না ধর আমি যদি ঘটনাটাকে এইভাবে ব্যাখ্যা করি, শোন না এদিকে, তুই রাগ করিস না, তুই শোন। দেখ, ইমন তো পিসিমণিকে খুব ভালোবাসে। পিসিমণির চোখের জল, পিসিমণির অসহায়তা, এগুলো ইমন খুব কাছ থেকে দেখেছে। সেটা দেখে ও নিজেও মানুষ হিসেবে ঠিক থাকতে পারেনি, তাই যখনই কোনো সম্ভাবনা পেয়েছে সেটাকে ছিঁড়ে কুড়িয়ে সেটার মধ্যে থেকে সত্যিটাও বার করতে চেয়েছে। এরকমই একটা সত্যি অনন্য স্যার। তুই তো জানিস যে পিসিমণি অনন্য স্যারের বিয়েটা দেওয়ার জন্যে ইমনকে নিজের সংসারও ছাড়তে হয়েছিল, জানিস তুই। শোন না, দেখ সেদিন কিন্তু এই বাড়ির প্রত্যেকে ওকে অনেক উপেক্ষা করেছিল, ঘৃণা করেছিল, অসভ্যতাও করেছে বলতে পারিস। সেদিন ও ঠিক কি নাম কিনেছিল বলতো? সেদিন রাতে মেয়েটা একা ঘরের বাইরে সারা রাত কাটিয়েছে, কারণ এই ঘর থেকে ওকে বের করে দেওয়া হয়েছিল। সেদিন ঠিক কি নামটাও কিনেছে আমি তো জানি না, আমি শুধু এটুকু জানি তারপরেও সত্যের পথ থেকে কিন্তু সরে আসেনি। ও কিন্তু অনন্য স্যার আর পিসিমণির বিয়েটা দিয়েছে, দিয়ে যখন দেখেছে পিসিমণি শান্তিতে আছে, সুখে আছে, স্বস্তিতে আছে, ও তখন শান্তি পেয়েছে। আমরা তো ব্যাপারটাকে এইভাবেও ভাবতে পারি। তুই সেই পিসিমণির ছেলে, যে পিসিমণি সারা জীবন অপেক্ষা করে আছে, ভাবছে তার ছেলেকে ফিরে পাবে, তার ছেলে তার কাছে ফিরে আসবে। তার স্বামীও কথা দিয়েছে যে তোমার সন্তানকে আমি খুঁজে দেবো। যেরকম তার স্বামী তাকে কথা দিয়েছে, সেরকম ইমনও তাকে কথা দিয়েছে। কি করবে ইমন? যে তোমার সন্তানকে আমি তোমাকে খুঁজে দেবো। এখন ঘটনাচক্রে ইমন তার সন্তানের অস্তিত্বের কথা জানতে পেরে যদি এটা করে থাকে যে মায়ের সামনে একবার ছেলেকে দাঁড় করাবে, এটা কি করা খুব অন্যায়। মানে এরকম তো হতে পারে যে মায়ের সামনে দাঁড়ালে ছেলে মাকে অস্বীকার করবে, না ওটা চরম ঘটনা নাও ঘটতে পারে। পারে তো, মানে এরকম হতে পারে যে তুই তখন দুর্বল হয়ে পড়লি, তোর এই যে অভিমান, আমি বুঝতে পারছি, তোর এই বুকের মধ্যে জমাট বাঁধা কষ্ট এগুলো থাকলো না হয়তো তখন সেগুলো তুই হয়তো নিজের পরিচয়টাকে স্বীকার করে নিলি। এই জাস্ট এই রিস্কটা ইমন নিয়েছে। তো আমরা তো এইভাবে ভাবতে পারি না। তুই বল, এটা কি ভাবা অন্যায়? মোটের ওপর কথাখানা হলো এই যে ইমনকে তুমি একেবারে দেবীর আসনে বসিয়ে রেখেছো, তাই না গো? নতুন দি যা যা বললো সব ভুল, সব ভুল। তুমি যা যা বললে সেগুলো ঘুরিয়ে পেঁচিয়ে সাজিয়ে সাজিয়ে এমন করে বললে যাতে ইমন একেবারে দেবীর আসনে উঠে গেল, তাই না গো? হ্যাঁ গো, দেখছি এই মেয়েটা তোমার মাথাটা একেবারে চিবিয়ে চিবিয়ে খেয়েছে গো। আস্তে বাড়িতে অশান্তির শেষ নেই। কার জন্য বাড়িতে এত অশান্তি? এই মেয়ের জন্য এত অশান্তি। বজ্জেটি কিনা বিছানা থেকে উঠতে পারছে না, আমাদের সংসারটা ভাঙনের মুখে পড়ে রয়েছে, সবের জন্য একটি মেয়ে দায়ী। তুমি এগুলো দেখতে পাচ্ছ না? তোমার চোখে এগুলো কিচ্ছু পড়ছে না, তুমি ঠুলি এঁটে বসে রয়েছো, তাই না? বলতে নেই এখন, ভগবান না করুক বজ্জেটির যদি এমন তেমন কিছু একটা হয়েছে। হ্যাঁ ঠিকই বলছি। বলো নতুন দি, বজ্জেটির যদি আজকে এমন তেমন কিছু একটা হয়ে যায় তখন সবাই কি বলবে বলো তো? ইমন সত্যি খুঁজতে গিয়ে বজ্জেটিকে মেরে ফেলেছে। তা সত্যি অনুসন্ধান করতে গিয়ে যদি একটা দুটো জীবন যায়, একটা দুটো প্রাণ যায়, তা কি ভালো গেল? ব্যাং, কিছু না। মিঠু তো ঠিকই বলেছে। আমার খুব অবাক লাগে, আশ্চর্য লাগে। এবারই ছেলে মেয়েদের দেখলে আমার মনে হয় যে বড় মামি বা মামুদের যদি কিছু হয়েও যায় তাহলে তারা বলবে, সত্যিকারে বলবে মিঠু, যে সত্যের জন্য তারা জীবন দিয়েছে। তার কারণ জীবনে একবার তারা একটা সত্যিকে লুকোনোর অপরাধ করে ফেলেছিল, সেই জন্যই জীবন দেওয়াটা নাকি তাদের প্রাপ্য। মরে গেলে যাক। না রূপকথা, ব্যাপারটা এইভাবে না ভাবলেও চলে। আমরা অন্তত কেউ ব্যাপারটা এভাবে ভাবছি না। আমার সত্যি ভাবতে খুব অবাক লাগছে, মিঠুর পক্ষে যে কথাটা বলা সহজ সেই কথাটা তোমার পক্ষেও বলা সম্ভব হলো কি করে? ওই ভাবনাটা তোমার মাথায় এলো কি করে? তুমি তো অত্যন্ত শিক্ষিত একজন মানুষ, তোমাকে দেখে তো মনে হয় তুমি অত্যন্ত সেন্সেবল একটা মেয়ে।
তুমি কি এটা ভুলে গেলে যে আমরা যখন সবাই মিলে আমার মাকে খাওয়াতে পারিনি, ফেল করেছি, তখন কিন্তু ওই মেয়েটাই গিয়ে মাকে খাইয়েছে, খাওয়াতে পেরেছে। দেখেছো কলিদি আবার কিরকম প্রমাণ হয়ে গেল যে ও যা করে সবটাই আগে চোখে নেয়। চোখে নেয় যাতে ও বুঝতে পারে যে কাজটার থেকেও কতটা নাম কিনতে পারবে না। তাই নাকি রূপকথা দি? বেশ তো, তাহলে আমি তোমাকে একটা কথা বলি, আমি যদি নাম কেনার জন্য এই কাজগুলো করে থাকি, যদি নাম কেনার চেষ্টা আমি সবসময় করে থাকি, তাতে তোমার অসুবিধাটা কোথায়? মানে তাতে কি তোমার কোনো দুর্নাম হচ্ছে? হচ্ছে না তো। তুমিও নাম কেনো, তুমিও চেষ্টা করো, তোমার যেটা ইচ্ছে, তুমিও নাম কিনতে লেগে পড়তে পারো। অবশ্য তুমি কি লাগো না? প্রত্যেকটা বিষয় তুমি কি আমার সাথে পাল্লা দিয়ে নাম কেনার জন্য লেগে পড়ো না? এমন কোন সময়টা হয়েছে বলো তো যেখানে আমি আছি আর তুমি লড়াইতে নেই? এমন কোন জায়গায় হয়েছে যেখানে আমি একটা কথা বলছি আর উল্টো দিকের কথাটা তুমি বলছো না? বলছো তো? একটা এক্সাম্পল দাও আমায়, তাহলে তোমার আক্ষেপটা কোথায় বলো? এই কি আমার একটু বেশি নাম হচ্ছে সেটা তোমার প্রবলেম? আমি তো তোমায় বলেই দিলাম সলিউশনটা। অনেক জীবন পড়ে আছে তোমার, তোমার কাছে অনেক সময় আছে, এখন থেকেই নিজেও নাম কিনতে শুরু করে দাও। আর বিশ্বাস করো রূপকথাদি, তুমি যখন নাম কেনার চেষ্টা করবে তখন আমি তোমার বিরুদ্ধে স্লোগান দিতে যাব না। ইমন না রূপকথাদি, আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলেছি, তাতে যদি তোমার আঘাত লাগেও আমার কিচ্ছু করার নেই। আমার মনে হয় আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে। না, শেষ হয়নি, দাঁড়াও। বেশ, ইমন অন্যায় করেছে। ইমন নিজে নাম কেনার জন্য তোমাকে পিসিমণির কাছে নিয়ে যেতে চাইছে। ও জানে ওর কোনো অধিকার নেই, তাও তোমার কষ্ট না বুঝে তোমাকে পিসিমণির কাছে নিয়ে যেতে চাইছে। আমি তার জন্য ইমনকে দোষী সাব্যস্ত করলাম। দোষ ইমনের, মানলাম, ওই ভুল করেছে। হয়তো ইমনে তোমার উপর কোনো অধিকার নেই, কিন্তু আমার তো আছে। তাই আমার কথা শুনে তোমাকে একবার পিসিমণির কাছে যেতে হবে, সেই মানুষটার কাছে যেতে হবে যে এত বছর তোমাকে দেখতে চেয়েছে, অপেক্ষায় রয়েছে তোমার। আজ সময় এসছে, তোমাকে যেতেই হবে। দেখো, তোমার যদি পিসিমণির কাছে আর অনন্য স্যারের কাছে যেতে আপত্তি থাকে তাহলে তুমি আমাকে বলো, আমি আমাদের বাড়িতে ডেকে নিচ্ছি। কিন্তু প্লিজ তোমরা একবার মুখোমুখি দাঁড়িয়ে ঠিক করে নাও, তোমরা এই সম্পর্কটাকে মানবে না মানবে না। তুমি যদি পিসিমণিকে ফিরিয়ে দাও বা পিসিমণি তোমাকে ফিরিয়ে দেয়, সেটা তোমাদের মধ্যেকার ব্যাপার, তার মধ্যে আমরা থাকতে যাব না, কেউ কোনো কথা বলবো না, আই প্রমিস। কিন্তু প্লিজ তার আগে একবার চলো, তোমরা মুখোমুখি দাঁড়িয়ে ঠিক করে নাও এই নতুন সম্পর্কটাকে তোমরা মানবে না অস্বীকার করবে। না রনো, না, আমার তো কোনো প্রয়োজন নেই। তুমি কি সারা জীবন শুধু নিজের প্রয়োজনে চলেছো? বুকে হাত রেখে বলতে পারবে কখনো জীবনে অন্যের প্রয়োজনে চলনি? পিসিমণির চোখের জল কি তোমাকে একটু বিচলিত করেনি? না, কারণ আজ আমার নিজের চোখের জল অন্য যে কোনো কারো চোখের জলের থেকে অনেক বেশি দামি আমার কাছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।